কেমন কেমন আছো তোমরা? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অভিচিতা ব্লগস। আজকে সকাল সকাল রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি। সকাল বলতে একদম মেঘলা ওয়েদার। আজকে একটু আগে তাও রোদ রোদ ছিল, কিন্তু এখন একদম মেঘলা হয়ে গেল। আজকের ব্লগটা পুরোটাই হতে চলেছে ঘুরতে যাওয়ার প্রিপারেশন নিয়ে, মানে শপিং বাকি রয়েছে কিছু, যেটা লাস্ট মিনিট বাকি থেকেই থাকে। তো আমি আর অভি যাব আজকে বিকেলবেলা, ও অফিস থেকে ফেরার পরে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমরা আপকামিং ব্লগে দেখতেই পাবে। বলতে পারো এটা প্রত্যেকটা ইন্ডিয়ানের জন্য একটা ড্রিম ডেস্টিনেশন। প্রত্যেক অন্তত একবার তো চাইবেই যে মানে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেখানে যাই, কিছুদিন থাকি, সময় কাটাই। ভীষণ পিসফুল একটা জায়গা। ছোট ব্যাগ, তুই হাতটা বার করো এখান থেকে। এটা হচ্ছে জিঙ্কুর ব্যাগ, ও এটাকে স্কুল ব্যাগ ভাবে। যখনই পড়তে বসে, রাইমস ফাইমস পড়ে, তখন এই ব্যাগটাতে বইগুলো ভরে ও তখন। হ্যাঁ, আর মন্ডে, সানডে আর মন্ডে। বাহ, তুমি তো খুব দারুণ শিখেছো। তো কালকে আমাদের অফিসে ছিল একটা ছোট্ট করে মিটিং আর গেট টুগেদার। মিটিং ছিল আপকামিং মান্থের টার্গেট রিলেটেড আর মানে পারফরমেন্স রিলেটেড। খুব ভালো ভালো খাবার হয়েছিল, স্টার্টার থেকে শুরু করে মেইন কোর্স অবধি। এত খাওয়া হয়ে গেছিল যে রাত্রিবেলা আর কিছু খাইনি এসে, আর একটু অ্যাসিডিটিও হয়ে গেছিলো। মানে মাম্পিকে বললাম ওষুধ দিয়ে দাও একটু, কেন কি পারছিলাম না, পেটটা জ্বলছিল খুব। মাম্পি তো তোমাদেরকে বললোই যে আমরা একটা দারুণ ডেস্টিনেশন যাচ্ছি। তোমরা ইনস্টাগ্রামেও দেখবে এই ডেস্টিনেশন রিলেটেড প্রচুর রিল পেয়ে যাবে তোমরা। তাহলে তোমাদেরকে একটা ক্লু দিচ্ছি, এই ডেস্টিনেশনটা এখন হট টপিকে চলছে প্রত্যেকটা নিউজ চ্যানেল, আর্টিকেলস, ইভেন রিলসেও। তো তোমরা আমাকে জানাও কমেন্ট সেকশনে, যে গেস করবে তার আমি কমেন্টটা পিন করব। স্নান করা আমার হয়ে গেছে, এবার আমি হয়ে যাওয়া ফাটাফাট রেডি, নিয়ে খেয়ে নিয়ে অফিস। কেন কি অফিস আজকে একটু মিটিং আছে, আবার কালকে কিছু মিটিং পেন্ডিং ছিল, আজকে ওইগুলো কমপ্লিট করে নেবো। আর দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে নিজের শেপে ফেরত আসছি। ওয়ার্কআউট অনেকদিন গ্যাপ হয়ে গেছিলো, সেই জন্য বডিটা বাজে হয়ে গেছিলো একদম। নিয়ে দেখলাম যে না, এইভাবে তো করলে হবে না, নিয়ে আবার আমি স্টার্ট করেছি। 2 উইকস হয়েছে, তো 2 উইকসে অনেকটাই ভালো প্রোগ্রেস হয়েছে। এটাকে কন্টিনিউ রাখবো, তাহলে আমি আবার আগের মতন শেপে চলে আসতে পারবো। রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার অফিসের জন্য বেরোবো। আজকে বউ টুপি পরিয়েছি, কিছুতেই রুমাল বাঁধলো না, দেখো পুরো মনে হচ্ছে একটা মেয়ে। কেমন আছো তোমরা? খালি কায়দা না, এখানে দেখে বলে দিত ঝিঙ্কু, ওই দেখ, এই ওই দেখ এখানে হাই বলে দিত, হ্যালো কেমন আছো তোমরা? যে যার কাজে এখন ব্যস্ত। আমার রান্না বান্না হয়ে গেছে, আমি ক্রিশকে অ্যাপেল খাওয়াতে এনেছি। আর ওর কাণ্ড দেখো। মামাম চলে আয় বাবা। এই একেই ঠান্ডার ওয়েদার, দুদিন পরে ঘুরতে যাওয়া, এতগুলো কাজ পেন্ডিং আছে টুকটাক, তার মধ্যে ওয়েদার দেখো, মানে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। বলছে নাকি 2 দিন এখন থাকবে। কৃষের খাওয়ার পর কৃষ এখন বসে বসে কার্টুন দেখছে। ওয়েদারে তার বাইরে যেতে পারবে না, নইলে রোদে গিয়ে বসে একটু দাদানের সাথে। মাত্র লাঞ্চ করলাম, আর বাইরের যা ওয়েদার, মনে তো হচ্ছে না আজকে আর শপিংয়ে বেরোনো হবে। অভিনা ভিজে আসে, রেনকোট নিয়ে যেতে বললাম, তাও নিল না, বললো নাকি হবে না বৃষ্টি। কিন্তু বাইরে এত বৃষ্টি, এত ওয়েদার খারাপ, পুরো সবসময় মনে হচ্ছে যেন ফগ। ক্রিশও ঘুমিয়ে গেছে অনেকক্ষণ, এবার আমিও একটু অভির সাথে কথা বলে মোবাইল টোবাইল দেখে রেস্ট নেব। আজকে ঘুম থেকে উঠে হঠাৎ করে ক্রিশ এত কাঁদছিল, খেলনা চাই, জেদ করছিল, কোনোদিনও করে না। জানি না কি হয়েছে বা বড় হচ্ছে। একটুখানি কার্টুন দেখালাম, কার্টুন দেখিয়ে তারপরে শান্ত হলো। টুপি নাও, টুপি পরবে, এটা পরবে না। অভিকে ফোন করলাম, তো বললো যে যাবে, কেন কি বৃষ্টি তো নেই কিন্তু প্রচন্ড ফগ আছে, তাও যেতে হবে, কেন কি টাইম হাতে আর বেশি নেই আমাদের কাছে, 2 দিনই আছে। তার মধ্যে প্যাকিং আছে, কমপ্লিট করতে হবে, ক্রিসের সব খাবার দাবারের প্রিপারেশন করতে হবে, অনেকটাই কাজ। একটা বাচ্চা থাকলে আরও প্রিপারেশন বেড়ে যায়, তো সেই জন্য আজকেই যাব। অভি বললো যে রেডি হয়ে থাকো, অভি অফিস থেকে প্রায় বেরোবেই।
এইমাত্র এলাম অফিস থেকে। অফিসে একটা প্রবলেম হয়ে গেছিল, চাবি নিয়ে চলে গেছিলো, এবার আমাদের কাছে চাবি ছিল না, তো সেই জন্যই আসতে দেরি হয়ে গেল। আর এখন আমি আর মাম্পি যাচ্ছি মার্কেটে, যেগুলো কেনাকাটা বাকি আছে সেগুলো আমরা কিনে নেবো। আর বাইরে ওয়েদারও বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদার খুব বাজে। হ্যাঁ ওটা তো ভালো লাগছে। আর এখানে জুতো দেখতে এসে স্যান্ডেল দেখা স্টার্ট করে দিয়েছে। পূজার স্যান্ডেলগুলো এখান থেকে কিনেছিল না? ফাইনালি আমাদের এটা পছন্দ হলো, আমরা নিলাম শ্রী লেদার থেকে। আর একদম সাইজটাও একদম পারফেক্ট হয়ে গেছে, লিলিপুর সাইজ। ওবি কালকে যেহেতু এগরোল খাইনি, ওই জন্য আজকেও জিভ এতটা ঝুলেছে, সেই জন্য আমরা এখন এগরোলের দোকানে দাঁড়িয়েছি, সেম দোকানেই। আজকে পেটটা ঠিক আছে। ফাইনালি আমাদের এগরোল চলে এসছে। কালকে মাপে খুব লোভ দেখে দেখে খাচ্ছি। মোটা আমি লোভ দেখাইনি তোমাকে, দুটোই আমি খাবো। মার্কেট থেকে অনেকখানি চলে এসেছি, আর এখন ঝিঙ্কুর খাবার প্রায় রেডি হয়ে গেছে, ঠান্ডা হতে দিয়েছে। আর এই দেখো বান্দরাকে দেখো, আলু সেদ্ধ, ডাল, ভাত, ঘি পুরো জমিয়ে খাবে ক্রিস এখন। ডিনার করছে রুটি, অমলেট আর ফুলকপি ভাজা। খাওয়া হয়ে গেছে অলরেডি, আমি ভাত সোয়াবিন খেয়েছি। আর ক্রিস বাবু বলছে এখন নাকি স্কুল যাবে, ব্যাগ পড়ে আছে নিচে। বাবান শোন শোন, এই শোন, আর তোকে দাদাইয়া কি কিনে দেবে বলেছে? হ্যাঁ কেমন করে বাজাবে? আমাদের ফাইনালি 95% শপিং ডান, আর কিছুটা বাকি আছে, সেটা একদিন আগে করলেই যথেষ্ট। তো এই ছিল আজকের ব্লগে। আশা করছি ভালোই লাগবে। পুরোটা দেখলে একটা লাইক অন্তত করে দিও, একটা কমেন্ট করো কেমন লাগলো জানিও। আর আপকামিং ব্লগগুলো আসছে ধামাকেদার, ওগুলো প্লিজ কেউ মিস করো না। সাথে থেকো। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।